হঠাৎ করে ওই এই লম্বা লম্বা চুল বুঝছেন, লম্বা লম্বা চুল কিছু লোক ভিতরে ঢুকছে, আমাদের নিজের দেখা আইসা ঢুইকা তারা হত্যাকাণ্ডটা ঘটাইছে। আমরা নিরস্ত্র, আমরা গেছি দরবার হলে হলে। এরপরে কিছুক্ষণ আধা ঘন্টা বা 1 ঘন্টা ছিল। আপনার 9 তারিখে অরিজিনাল আসলে বিডিআর বিদ্রোহ হয় নাই, ওই দিনকা পরিকল্পিত হত্যাকাণ্ডের পরে হঠাৎ করে ওই এই লম্বা লম্বা চুল বুঝছেন, লম্বা লম্বা চুল কিছু লোক ভিতরে ঢুকছে, আমাদের নিজের দেখা আইসা ঢুইকা তারা হত্যাকাণ্ডটা ঘটাইছে। আমরা নিরস্ত্র, আমরা গেছি দরবার হলে হলে। এরপরে কিছুক্ষণ আধা ঘন্টা বা 1 ঘন্টা ছিল। তারপরে করছে কি এরপরে করছে কি আপনার যখন বিডিআর লোক সব ভয়ে আস্তে আস্তে হইয়া সব যার যার লাইনে বেড়াকে চলে গেছে, এর মধ্যে মাইকিং করতেছে, বলছে জায়গায় জায়গায় বলতেছে যে সেনাবাহিনী আমাদের অ্যাটাক করছে, তোমরা জীবন বাঁচাইতে হলে অস্ত্র দাও। তখন ওই যে বিডিআরের লোক আপনার তাড়াতাড়ি কোথা থেকে যে অস্ত্র আনে, রাইফেল আইনা যার যার আত্মরক্ষার জন্য পিলখানার মধ্যে তারা অবস্থান করে। আসলে ওই দিন কোনো বিদ্রোহ হয় না, বিডিআরের জীবন রক্ষার জন্য শুধু তারা সেদিন অস্ত্র হাতে নিতে বাধ্য হয়েছে। বিডিআরের সপ্তাহ উপলক্ষে যে অনুষ্ঠান ছিল, ওখানে সব লোকের আমাদের চুল একবারে 3 দিন আগে থেকে খাড়া খাড়া রাখা ছিল। ওই দিন কোনো একটা বিডিআরের লোকের চুল লম্বা ছিল না। আর সেদিনকে লম্বা আরেকটা ঘটনা হইলো, ওই যে আপনার যদি গ্রামের বাড়ি দেখছেন সাদা সাদা বক আছে না, ওই বক যেমন শিকারের জন্য মাছ ধরে, তাদের কদমটা এইভাবে ছিল। অর্থাৎ আমাদের বাংলাদেশের কোনো লোক নাই, 100% আমরা দেখছি, অনেকে দেখাইছি। এরা কারা এই লোক কিছুক্ষণ করার নাই। আসলে বিডিআর যে সেদিনকার 9 তারিখের 10 তারিখের ঘটনা, এর যে সত্যিকার উদ্ঘাটন করা হয়, তাহলে দেখা যাবে বিডিআর কোনো লোকের সাথে সম্পৃক্ত নাই। এইটা এখন এই কথাটা আমাদের সত্য জিনিসটা কখনো আমরা প্রকাশ করতে পারি নাই, এবং প্রকাশ করলেও আমাদের কথা কেউ কানে নেয় নাই। যে কারণ যে বিডিআরের লোক অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করছে মুখ বাইন্দা, এটা সারা মিডিয়া সারা বিশ্ব দেখছে। আসলে তাদের জীবন রক্ষার্থে তাদেরকে শুধু তাদের এই যে ভয় দেখানো হয়েছে যে সেনাবাহিনী আমাদের গ্রেপ্তার করে ফেলা হয়েছে, তাদের মারবে, যার কারণে তারা এই অস্ত্র নিজের ব্যক্তিগত অস্ত্র নিয়ে তারা এইভাবে ছিল। না না না, শনাক্ত করা যায় না। তারা কিছুক্ষণ আধা ঘন্টা পরে আর ছিল না, তারা পিলখানাটা উদাও হয়ে গেছে, আর নাই। তারা সর্বমোট আধা ঘন্টার ভিতরে ছিল। আমরা তো পরোক্ষভাবে অরিজিনালি আমরা বলতে পারবো না, কিন্তু যে সমস্ত আকৃতি আমাদের বিডিআরের থেকে এটা কোনোভাবেই সংগঠিত হয় নাই, এটা 100% নিশ্চিত আমরা খুঁজে বলতে পারি। আমার নাম মোহাম্মদ হাসান উদ্দিন। আমি বিডিআরে তখন আপনি সদর রাইফেল ব্যাটালিয়নের আন্ডারে এমপি সেকশনে আপনার পিএলএন দায়িত্ব ছিলাম।